শখের বসে করলাম চাষ, এত টাকা এত পরিশ্রম করে সাফল্যের টাইমে যদি এমন অবস্থা দেখি তাহলে মনটাই তো এমনি খারাপ হয়ে যাবে। বুঝতেও পারি নাই কিভাবে এমন অবস্থা হয়ে গেল। জমিনের এমন অবস্থা দেখে মনটাই একদম খারাপ হয়ে গেল। তাই আর 1 মিনিটও দেরি না করে চলে গেলাম ওষুধ আনতে। ওষুধ নিয়ে আবারও চলে আসছি জমিনের মাঝে, সাথে করে ওষুধ দেওয়ার মেশিনটাও নিয়ে এলাম। ওষুধ তো নিয়ে এলাম, কিন্তু আমি তো ওষুধ দিতে জানি না। তাই আর দেরি না করে একটা আঙ্কেলকে ডেকে নিয়ে আসলাম আমাদের জমিনে ওষুধটা দেওয়ার জন্য। কিন্তু আঙ্কেলটা জমিনের মধ্যে ওষুধ মেশিন দিয়ে দিতে জানে, কিন্তু ওষুধ আনার টাইমে ওষুধ কিভাবে দিতে বলেছে ওইটা আঙ্কেল জানে না। তাই ওষুধটা আমি নিজে দিয়ে আঙ্কেলকে সহযোগিতা করে আঙ্কেলের কাঁধে ওষুধের মেশিনটা তুলে দিলাম এবং আঙ্কেল সাথে সাথে ওষুধের মেশিনটা নিয়ে জমিনের মধ্যে নেমে গেল ওষুধ ছিটানোর জন্য। জানি না কপালে কি আছে, কিন্তু একটাই ভরসা, আল্লাহ সবকিছু ঠিক করে দিবে। এই চাষে আমার পেশা না, এই চাষটা হলো আমার নেশা, এটা হলো শখের বসে করা। আর আমি জীবনে কোনো কাজকে ছোট মনে করি না, কারণ সবকিছু আল্লাহর দেয়া একটা নিয়ামত। আপনারা সবাই দোয়া করবেন যেন আমার সবকিছু আগের মতো হয়ে যায় মতো। আজকের মতো চলে যাচ্ছি, দেখা হবে নতুন কোনো ব্লগে নতুন কোনো জায়গায়। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।